চলুন চলুন চলুন, আপনারা চলে যান। সাইড দিন চলুন। মন্দিরা, মন্দিরা চোখ খোলো, চোখ খোলো, চেয়ে থাকো। মন্দিরা, মন্দিরা, মন্দিরা তাকাও, তাকাও, তাকি তাকো, কেমন? খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, বলো বলো বলো, কোথায় কষ্ট হচ্ছে? বলো 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 বলো, বলো, চোখ খোলো। হ্যাঁ, ভাবো তোমার তোমার জীবনের সব থেকে যে আনন্দের ঘটনা সেগুলো ভাবো, ভাবো। মন্দিরা, মন্দিরা তাকাও আমার দিকে, ভাবো কি বললাম, কি বললাম? সব থেকে আনন্দের যে ঘটনাগুলো সেগুলো ভাবো। না না, ভাবছো না, ভাবছো না, আরো ভালো করে ভাবো। তোমার বিয়ের কথা ভাবো, কিভাবে অসীমের সঙ্গে প্রথম দেখা হলো সেইগুলো ভাবো, সেই সমস্ত আনন্দের কথাগুলো ভাবো। মন্দিরা, 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 মন্দিরা তাকাও। শুনুন শোন, ডায়ালিসিস টলারেট করতে পারছে না, স্টপ করো। সিস্টার প্রেশারটা দেখুন তো চেক করে। মেয়েটা চিন্তায় ফেললে তো। বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি? এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি? এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে। কে চলে যাচ্ছ কেন? ভেতরে এসো। তুমি বকবে না তো? ও মা, বকবো কেন? কোনো ভয় নেই, এসো ভেতরে এসো। আমার কাছে এসো, বসো। তোমার নাম কি? করবি। বাহ, খুব সুন্দর নাম। তুমিও খুব সুন্দর। তোমারও বুঝি ডায়ালিসিস হয়েছে? ও মা, ডায়ালিসিস কি তুমি জানো? হ্যাঁ, আরেকটা হলেই আমি ভালো হয়ে যাব। আমাকে তো ডাক্তারবাবুই বলেছেন। তারপরে
সীতানাথ, ও সীতানাথ, যে আজ আর গান টান ভাল লাগছে না। আমারও। লোকটা এত গান ভালোবাসতো, এত সুর সম্বন্ধে বলতো। বলরামদার কথা খুব মনে পড়ছে না? পড়বে না? এইরকম একটা মানুষ, খুব মজার মানুষ। আর দেখো, এই মজার কথাগুলোর ভেতরে একটা এরকম গভীর জীবন বোধ, একটা একটা ফিলসফিক্যাল টাচ। বাসুদেব বাবু, ওষুধটা খেয়েছেন? না, মানে এখনই খাচ্ছি ওষুধটা। তার মানে ওষুধটা খাওয়ার কথা ছিল 10টা, আর এখন বাজে 11:30। ওই বলরামবাবুর কথা ভাবতে ভাবতেই কি ছেলে মানুষই করছেন? আপনার জন্য আমি ডক্টর রায়ের কাছে বকাবকি শুনতে পারবো না। নিন, ওষুধটা খেয়ে নিন। সিস্টার, বলরাম বাবু কেমন আছেন? আইসিইউতে আছেন। কন্ডিশনটা কেমন? খুব একটা ভালো নয়। ডাক্তারবাবু কোনো রকম ভরসা দিতে পারছেন না। আপনি ওষুধটা খেয়ে নিন। কাল রাতে বারবার ঘুম ভেঙে গেছে। বলরামদার এই বেডটার দিকে তাকিয়ে বুকটা একেবারে হু করে উঠেছে। বাসুদা, বলরামদা সুস্থ হয়ে উঠবে তো? সেরে উঠতেই হবে ওকে। আমাদের ছেড়ে চলে গেলেই হলো। আমি বলরামদার মুখের একটা ছবি আঁকব। আমার মনের মধ্যে বলরাম বাবুর যে মুখটা আছে, সেই মুখের ছবি। আইসিইউ থেকে এসে যেদিন এই বেডে উনি উঠবেন, সেদিন ছবিটা আমি ওকে প্রেজেন্ট করব। আর ছবিটা দেখে উনি একেবারে চমকে উঠবেন। দেখো, খুব ভালো হবে, খুব ভালো। কি ব্যাপার মাসিমা, আপনি নাকি খুব চেঁচামেচি করছেন? সাধে কি আর চেঁচামেচি করছি? ওই ওয়ার্ড বয়টাকে বললাম যে ডাক্তারবাবুকে একবার ডেকে দাও, দিলে না। ডাক্তারবাবু আর কিছুক্ষণ বাদেই রাউন্ডে আসবেন। কি অসুবিধা হচ্ছে তা আমায় বলুন না। আমি এই ঘরে আর থাকবো না, আমাকে অন্য ঘরের ব্যবস্থা করে দাও। কেন? এখানে আপনার কি অসুবিধা হচ্ছে? অসুবিধে হচ্ছে বলেই তো বলছি, আর কি অমনি অমনি বলছি? কিন্তু অসুবিধাটা কি সেটাই তো আমি জানতে চাইছি। বলুন না, দরকার পড়লে আমি নিজে গিয়ে ডাক্তারবাবুকে বলবো। 3 কাল গিয়েতে 1 কালে ঠেকেছে। ঘুমটুম তো আমার সব চুলোয় গেছে, তাও ভোরের দিকে যাও একটু ঘুমোতুম, কাল রাত থেকে সেটা শেষ হয়ে গেছে। কিন্তু কি হয়েছে সেটা বলবেন তো? ওই যে একটা কুম্ভকর্ণ মেয়েকে কাল এই ঘরে ঢুকিয়েছে, সারা রাত তার নাক ডাকার চোটে চোখের 2 পাতা এক করিকার বাবার সাথ দিয়েছে। হ্যাঁ বাবা রে বাবা, ঘরের মধ্যে যেন উড়োজাহাজ চলছে। তুমি হাসছো? তোমার হাসি পাচ্ছে? রাত্রে না ঘুমায়ে আমার এই অসুস্থ শরীর আরো অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার আসুক, যা বলবার আমি তাকে বলবো, তোমাকে বলতে যা আমার ঘাট হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মেট্রন দিদিকে বলছি। কিন্তু উনি কিছু করতে পারবেন কি না তা ঠিক বলতে পারছি না, কারণ এমনিতেই যা বেডের ক্রাইসিস চলছে তাতে। কেন? আমি কি 2টো বেড চেয়েছি যে আমার জন্য একটা রুগী ফিরে যাবে? যাও, তোমাকে যা বললাম তুমি তাই করো। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু একটা কথা মাসিমা, যদি বেড চেঞ্জ করার পরও আপনি দেখতে পান যে আপনার পাশের বেডে একজন নাক ডাকা পেশেন্ট রয়েছে, তখন? বাড়ি চলে যাব। হ্যাঁ?
কিকিমিকি চাম চিকি চামে কাটা মজুমদার দিয়ে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি গোয়ালে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খাবি আয় দুপুর বেলা, মাঠে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি, কোদাল হলো ভোতা খেয়ে মাথা। চম্পাদি দেখো মন্দিরাদি। আপনি একটু শুয়ে থাকুন, ব্রেকফাস্টের পর ডক্টর সেন আসবেন। কি তোমরা আমার সঙ্গে কেউ কথা বলবে না? কেন বলবো বল? যে শুধু শুধু আজে বাজে চিন্তা করে শরীর খারাপ করে সে কি আমাদের কথা ভাবে? একদম ভাবে না। তাহলে যদি কেউ আমাদের কথা দেয় যে, তারপর কি যেন আরেকবার বলে দাও, বলে দিচ্ছি। ধুর পাগলি, সব গুবলেট করে দিল। যদি আমাদের কেউ কথা দেয় যে আর কখনো আজে বাজে চিন্তা করে শরীর খারাপ করবে না, তখন আমরা ভেবে দেখব তার সঙ্গে কথা বলবো কিনা, তাই তো? জানো চম্পা, আমি মৃত্যুকে একেবারে দরজার সামনে দেখে এলাম। ডক্টর নক্ষত্র রায়ের জন্য সে দরজার ভিতরে ঢুকতে পারল না। আবারও সমস্ত আজে বাজে কথা বলছো মন্দিরাদি। তোমার মৃত্যুর দূত আমাদের এখানে ঢুকতে পারবে না। তোমার জন্য একটা গিফট আছে, করবি দেবে, দে। ওরে বাবা, স্যার, আপনি বলরাম মিত্র যে ফাইলটা চেয়েছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার তো অনেকক্ষণ ডিউটি অফ হয়ে গেছে, আপনি বাড়ি যাননি? এইবার যাবো স্যার। আসলে ওই ফিমেল ওয়ার্ডে যে বৃদ্ধা মহিলা আছেন না, হ্যাঁ, ওই যিনি মাঝে মাঝে খুব রেগে টেগে যান, আজ আবার খুব রেগে গেছিলেন। ওনাকে একটু ঠান্ডা করতে টাইম চলে গেল। খুব ইন্টারেস্টিং। আসলে আমার কি মনে হয় জানেন, উনি বাইরে থেকে যতটা কঠোর দেখায় ওকে, ভেতরে বোধহয় ঠিক ততটাই নরম। হাসপাতালে আমি যেদিন প্রথম জয়েন করলাম, ওনাকে দিয়ে আমার অভিজ্ঞতা শুরু। পুতুল না, নাইটে আমার কাজ করে না। ওই যে 13 নম্বর বেড, ওই 13 নম্বর বেডের ওই মহিলার কাছে কাজ করতে যায়, জানিস? তা কেন করবে? ওনার তো আলাদা আয়া আছে। আলাদা আয়া আছে? আয়া? ওর কাছে আয়া টিকবে? হ্যাঁ, টাকার লোভে আমার কাজ ছেড়ে দিয়ে। সিস্টার, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ভালো মেয়ে, এখানকার সবাই ভালো। হাসপাতালে তো তোমাদের রাজত্ব। পেশেন্ট ওরকমই বিহেভ করেন। আসুন তো আসুন। এখানে তোমাদের মন্দ বলবে এমন কার মাথা আছে ঘাড়ে? হ্যাঁ, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমার কি সমস্যা সে তুমি জেনে কি করবে বাপু? তোমার হাতে কি কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, ডাক্তারবাবুকে পাঠিয়ে দাও, যা বলবার আমি তাকেই বলবো।
আপনি আমাকেও বলতে পারেন। বলেছি অনেক বলেছি, তোমাদের মতো নতুন নতুন লোকের কাছে অনেক নালিশ করেছি। কি বলেছে জানো? বলে দেখছি, আবার কেউ কেউ বলে যাও যা বলবার আছে ডাক্তারবাবুকে বলো গে। যাকে ওই তোমাদের কি ইঞ্জেকশন আছে ওটা দিয়ে যাও। কিন্তু আমি তো আপনাকে এখানে ইনজেকশন দিতে আসিনি, আপনার যন্ত্রণার কথা শুনতে এসেছি। আচ্ছা, পারো না? তোমরা পারো না আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে সারা জীবনের মতন ঘুম পাড়িয়ে দিতে? বলো না। ট্র্যাঙ্কুইলাইজার? আসলে স্যার খুব স্ট্রং সেডেটিভ তো উনি। আচ্ছা, বুঝেছি। সব ফেল মেরে গেছে রে ভাই। তোমাদের হাসপাতালে আর কোনো ইঞ্জেকশন নেই যে আমার এই পোড়া চোখে ঘুম এনে দেয়। পারো আমাকে ঘুম পাড়িয়ে দিতে? বলো না, পারো? আপনাকে এখানে কে দেখাশোনা করে? বাবা দেখাশুনো করে। আমার ওই আয়াটা, যেই আমি ঘুমিয়ে পড়ি সেই অন্য বেডে যায় কাজ করতে। আচ্ছা তুমি বলো, ও যদি আমার কাছে একটু থাকে, আমি যদি একটু কথা বলতে পারি, সময়টাও কেটে যায়, আমারও একটু ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এরপর যখন নাইট ডিউটি থাকবে আমি আপনার সঙ্গে এসে মাঝে মাঝে গল্প করে যাব। কেন মন ভুলানো কথা বলিস বাপু? আমার কাছে আসতে তোর বয়েই গেছে। তোদের হাসপাতালে কত ভালো ভালো সুন্দর সুন্দর নার্স আছে। তোদের কি বয়স? তা তাদেরকে ফেলে আমার সঙ্গে গল্প করতে আসবে? ভালোই লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন খেয়ে দিয়ে একটু ঘুমোবার চেষ্টা করুন, আমি পরে ঘুরে আসবো, কেমন? চলো। আবার আসবো? এদিকে আর মারাবে না সে আমি জানি। ও পিসি, তুই কাকে কি বললে গো? ও যা বলবার বলেছি, ওরা সবাই সমান। তুই বড় ডাক্তারের কথা বলেছিলে না? উনি সেই। হ্যাঁ, ডাক্তার নাকি? তা আগে বলবি তো। কিন্তু ডাক্তারের আসার সময় তো না। রাষ্ট্রপতি ছুটির দিন, তুমি জানো না? উনি আজই জয়েন করেছেন, তাই রাউন্ডে বেরিয়েছেন। এখন আমি যাই। রাউন্ডে বেরিয়েছে? এবার কি রে বাবা, ছুটির দিনে ডাক্তার রাউন্ডে বেরিয়েছে? কোনো বড়াইও নেই ডাক্তারের। কি ধরনের ডাক্তার রে বাবা? এটা কিন্তু সত্যি স্যার, প্রথম কিন্তু আপনাকে কেউ ডাক্তার হিসেবে চিনতেই পারেনি। সবাই ভাবতো আপনি বোধহয় হাউস স্টাফ। আমাদের মেট্রন শাশ্বদিদির সঙ্গে এরকম একটা ঘটনা আছে, সে আরেকদিন বলবো, আপনি আজকে উঠে পড়ুন। ওকে স্যার, আমি আসছি। হ্যাভ এ গুড ডে স্যার। স্যার একবার আসবেন, 2 নম্বর কেবিনের পেশেন্টের জ্বরটা ভীষণ বেড়ে গেছে। 2 নম্বর পেশেন্ট?